সবাইকে স্বাগতম। আজকে আমরা 3GS এর যতগুলা টিউটোরিয়াল দেখেছি বা শিখেছি টিউটোরিয়াল থেকে সেগুলো ইমপ্লিমেন্ট করবো আমরা একটা প্রজেক্টের মধ্যে। সেই প্রজেক্টের নাম হচ্ছে আপনার 3GS 3D আর্ট গ্যালারি, যেটাতে বিভিন্ন ধরনের পিকচার্স থাকবে। প্রথমে আপনাদেরকে আমাদের যে GitHub আছে ওইখান থেকে 3D আর্ট গ্যালারি নামে একটা ফাইল আছে, শুধু 3D আর্ট গ্যালারি। আর আমরা যে ফাইলটা আপলোড করবো পরে ফাইনাল প্রজেক্টের, সেটাতে লেখা থাকবে 3D আর্ট গ্যালারি ফাইনাল প্রজেক্ট লিখে লেখা থাকবে। সো আপনাদেরকে এটাকে এখানে ক্লিক করে অথবা এখানে লিখে আছে ডাউনলোড, এটাতে ক্লিক করে ডাউনলোড করবেন ফাইলটাকে। ডাউনলোড করার পরে আপনারা এখানে দিয়ে দেবেন, এটা ডাউনলোড হয়ে গেছে। এটাকে আপনি শুধু এক্সট্রাক্ট করবেন, ফাইলটাকে এক্সট্রাক্ট ফাইল। দেখেন 3D আর্ট গ্যালারি এক্সট্রাক্ট হয়ে গেছে। এটা করবেন, করার পরে এখানে লিখবেন VS কোড। ওপেন করবেন, করার পর এই ফোল্ডারটাকে শুধু ড্রাগ এন্ড ড্রপ করে দিবেন। শেষ হয়ে গেছে আপনার কাজ। পরে আপনাকে টার্মিনাল যেতে হবে, নিউ টার্মিনাল, npm run tab। রান হচ্ছে প্রজেক্টটা? হ্যাঁ, রান হচ্ছে। আরেকটা কাজ করতে হবে, আমাদেরকে npm রান করার পূর্বে আমাদেরকে আরেকটা কমান্ড অবশ্যই করতে হবে, সেটা যা অনেক সময় আমি নিজেও বলেছি, এখন ভুলে গেছি। npm i করলে কি হবে, যতগুলো ডিপেন্ডেন্সি আছে এই প্রজেক্টের জন্য সবগুলো কি হবে, ইনস্টল হয়ে যাবে নোড মডিউলের ভিতরে। আচ্ছা, আমরা এটা পাবো। আচ্ছা, এই কোডে কি কি আছে একটু দেখে আসি আমরা, চলুন। এখানে একটা ক্যামেরা আছে, পার্সপেক্টিভ ক্যামেরা, পজিশন সেট করছি। এগুলো তো জানেন আপনারা কি, এটা লাগবে না। যদি ক্যানভাস কাজ না করে বা এটা আইডি না পায়, এটা কাজ করবে, এটা দিলেও হবে, না দিলেও হবে না। আমি এমনি দিছি, এটা আপনারা চেয়ে রাখতে পারেন, না রাখলেও সমস্যা নেই। এন্টালিক্স, রেন্ডারিং সাইজ, এগুলো তো জানেন। আর এটা রেসপন্সিভ করার জন্য আর একটা বক্স সেট করছে। আর এটা আমাদের আগের কোড, এলাপস টাইম, রোটেশন, এগুলো লাগবে না, এখন এগুলো কেটে দিই। এলাপস টাইম রাখি আমাদের পরে কাজে রাখতে পারে। এই কিউবটাকে কেটে দিই, এটা লাগবে না। দেখি কি হয়। চলে গেছে। আচ্ছা, এখন কি লাগবে আমাদের, কয়েকটা পিকচার লাগবে। যেহেতু সবচেয়ে ভালো হচ্ছে আনস্প্লাশ থেকে পিকচার আনা। আমাদের পিকচার লাগবে, কারণ আমরা চাচ্ছি আমাদের গ্যালারিগুলোতে পিকচার থাকবে। পিকচার ছাড়া তো আমরা এগুলো অ্যারেঞ্জ করতে পারবো সুন্দর করে। তাই আমরা যে কোনো 6টা পিকচার ডাউনলোড করব সুন্দর সুন্দর চেয়ে। চলুন, কি পিকচার একটু সার্চ করি। ন্যাচারাল আর্ট লিখে দিই, কি কি আছে। আচ্ছা, এটা ডাউনলোড করি। না, এটা ফ্রি না, আমাদের ফ্রি লাগবে, ফ্রি। এটা ডাউনলোড হচ্ছে, এটাও সুন্দর, এটা ডাউনলোড করি। এটা সুন্দর আছে, ডাউনলোড করছি। এটাও সুন্দর আছে, সেটা ডাউনলোড করি। এক দুই তিন, 4টা, 5টা, 6টা। এটা হবে না, এটা হবে না, এটা পেইড। আমাদের ফ্রি লাগবে, ফ্রি 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 ফ্রি। এটা সুন্দর আছে, এটা হয় কিনা। এটা পেইড। এটা এটা হয়েছে। আচ্ছা, চলুন এখন কি করব। এখানে পিকচার নামে একটা ফোল্ডার আছে, পাবলিক। এখানে দুটো লেফট রাইট চিহ্ন আছে,
এটা আমাদের পরে কাজে লাগবে পরের প্রজেক্টের জন্য। আমরা একটু আগে যে ডাউনলোড করছিলাম ওইগুলো এখানে বসিয়ে দেব। কাট পেস্ট। এখানে এগুলোর নাম চেঞ্জ করে ফেলি। আর্থ 1, আর্থ 2, আর্থ 3, আর্থ 4, আর্থ 5। সমস্ত সেম পিচ দুইটা হয়ে গেছে না, সেম পিচ দুইটা হয়ে গেছে। না লোড করে একটু সময় নিয়ে করতে হবে, ধৈর্য ধরে ধরে, আর না হলে সমস্যা, আমার কাজ সুন্দর হবে না। এটা মাথায় রাখতে হবে, ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ধৈর্য ইজ ইম্পর্ট্যান্ট। আপনি ধৈর্য নিয়ে এগুলো না করেন তাহলে আপনার কাজ সুন্দর হবে না। পার্ট 6। আচ্ছা, এগুলো আমি গিটহাবে আপলোড করে রেখে দেবো, আপনারা চাইলে ওখান থেকেও ডাউনলোড করতে পারবেন, নো প্রবলেম। বুঝছেন, আমি এক জাস্ট দেখে দিলাম কীভাবে আমি এগুলো কালেক্ট করছি। পরে এরো চিহ্নগুলো তো আপনারা জানেনই কীভাবে কালেক্ট করতে হয়, যেগুলো আইকন লিখে সার্চ মারে, আইকন ফাইন্ডার লিখে যে কোনো জায়গায় গিয়ে আইকন, এই প্রথম যে একটা ইসুইডার লিখলেন, লিখে এখান থেকে যেখানে একটা আইকন কালেক্ট করতে পারেন। আইকন এখানেও আছে, অনেকগুলো আছে আইকন কালেক্ট করা, আপনারা যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে, আমি এখানে দুটো দিয়ে রাখছি, ইউজ করতে পারেন। আচ্ছা, ওকে, তাহলে পরে কি করব, আমরা এতগুলো কাজ করার শেষ, আমাদের মেইন কাজগুলো করে ফেলতে। আচ্ছা, দেখি পিকচারগুলো আসছে কিনা। হ্যাঁ, আসছে। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে, যেহেতু আমরা একটা আর্ট গ্যালারি তৈরি করব, যেহেতু কি করব, একটা আর্ট গ্যালারি তৈরি করব। যেহেতু আমরা একটা আর্ট গ্যালারি তৈরি করব, তাহলে আমাদের কি হবে, আমাদের একটা এখানে একটা থাকবে না, আর্ট গ্যালারি কি করবে, পরে এখানে একটা রাখবো, এখানে একটা রাখবো, এখানে একটা রাখবো, এখানে একটা রাখবো, এখানে একটা রাখবো। আমি চাচ্ছি যে আমি যখন স্ক্রল করবো, মানে একটার পিছনে একটা এরকম আসবে, একটার পিছনে একটা, এটার পিছনে এটা, এটার পিছনে এটা রোটেশন করবে, এটার পিছনে এটা, এটার পিছনে এটা, এভাবে একটা পিকচারের পিছনে একটা পিকচার মানে রোটেট করবে। আমি চাচ্ছি এটা, আপাতত আমার চিন্তা ভাবনা এরকম। তাহলে এখানে আমাদের একটা পয়েন্ট লাগবে, যেহেতু এটার বিপরীতে সবগুলা কি হবে, রোটেশন হবে, তাই না? আচ্ছা, এটা লাগবে, একটা পয়েন্ট লাগবে, আর কি লাগবে, আচ্ছা প্রথমে আমরা একটা বক্স এড করি, আস্তে আস্তে কোডের মাধ্যমে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন কিভাবে কি হচ্ছে। চলুন শুরু করা যাক। তাহলে প্রথমে আমাকে কি লিখতে হবে, এখানে কনস্ট, একটা নাম দিয়ে দিলাম আর্থ ইজ ইকুয়াল টু নিউ 3.mesh। এটার ভিতরে একটা কি লাগবে, একটা জিওমেট্রি লাগবে, বক্স জিওমেট্রি। একটা মান দিয়ে দিলাম 3,2,1। আর কি লাগবে, একটু গেস করুন তো, একটা মেশ বেসিক ম্যাটেরিয়াল লাগবে।
এগুলো আমরা আগের ভিডিওগুলোতে এক্সপ্লেইন করে আসছি। মেশ বেসিক ম্যাটেরিয়ালে কোনো লাইট লাগে না, এই জন্য আমরা এটা ব্যবহার করতেছি আপাতত। পরে আমরা কিন্তু এটা চেঞ্জ করবো, তো মাথায় রাখবেন। আমরা একটা কালার দিতেছি আপনার 0xF0 8080। কালার দেওয়ার পরে কি করতে হবে, এটাকে আমাদের অবশ্যই সিনে এড করতে হবে। সিন ডট এড দেখুন দেখা আছে না, দেখা যায় কিন্তু একটু ওইদিকে সরে গেছে, অনেক বড় হয়ে গেছে। কি মেরা পজিশনস তাকে একটু এখন ঠিক আছে, একটু মিডিলে আনলাম, হালকা মিডিলে আসছে তাই না। আচ্ছা আমরা ক্যামেরার পজিশনও চেঞ্জ করে কাজটা করতে পারি। আবার এটার মান থেকে একটু আমরা চেঞ্জ করে দেখি কি এফেক্ট পড়ে। একটু ছোট হয়েছে। আচ্ছা এটা মান তো জানেন আপনারা, XYZ বক্স জিওমেট্রির, এটা তো আর বলা লাগবে না আমার, কারণ আমরা আগের ভিডিওগুলোতে এগুলো শিখে আসছি। তাহলে দেখবেন আমরা একটা অ্যাড করছি, এভাবে আমাদেরকে আরো অনেকগুলো অ্যাড করতে হবে চারপাশে আস্তে আস্তে, বুঝছেন। আমরা একটু এটাকে পিছনে নিয়ে ফেলি, চার অক্ষ বরাবর, এগুলো কি হয়, অনেক পিছনে চলে গেছে, অনেক ছোট হয়ে গেছে তাই না। 3 দিয়ে দেখি, 2 দিয়ে দেখি, 1 এটা ক্যামেরা পজিশন আমরা একটু চেঞ্জ করি। আগেরটাই ঠিক ছিল তাই না, এরকম এরকম হচ্ছে। আচ্ছা এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমরা এখান থেকে দেখে আপনাকে বুঝাই, যেহেতু আমরা কি করব, এই হচ্ছে আমাদের আর্ট গ্যালারি, আমরা কোথা থেকে দেখব, এখান থেকে দেখব তাই না। তাহলে তো আমাদের এটা এখানে ফিক্স থাকার কথা, আর পরবর্তী এটা আবার আসবে 3Dর মতো এদিকে যাবে, এটা আবার এখান থেকে বয়ে আসতে হবে, মানে সার্কেল হতে হবে। আমাদেরকে এখানে একটা পয়েন্ট এড করতে হবে, তাহলে পয়েন্ট আমরা এড করে ফেলি। একটা পয়েন্ট এড করতে হলে আমাদেরকে প্রথমে এখানে লিখতে হবে const base point is equal to new 3 dot object 3D। এটা একটা পয়েন্ট এড হয়ে গেল। এই পয়েন্ট থেকে আমরা কি করব, প্রত্যেকটাকে দেখাবো। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখন এই বেস পয়েন্টেই কি করতে হবে, সবকিছু অ্যাড করতে হবে। তাহলে আমরা এটাকে আগে সিলেক্ট করি, সিন ডট অ্যাড বেস পয়েন্ট, বেস পয়েন্ট। আবার তাহলে এখানে যদি আমরা এটাকে বেস পয়েন্ট এড করে দিই, তাহলে তো সিনও দেখা যাবে, দেখা যাবে। তাহলে এখন বুঝেন,
আমরা যদি এখন বেস পয়েন্টকে পজিশনিং করি তাহলে কি হবে, আর্টওয়ার্কের পজিশনটা চেঞ্জ হবে এরকম। মানে কি বুঝতে চাচ্ছি, আমরা বেস পয়েন্টে চেঞ্জ করলে এটাও চেঞ্জ হবে, একই কাজ হবে, এটা বুঝতে চাচ্ছি আমি। তাহলে এভাবে হলে প্রত্যেকটা জন্য একটা লাগবে না, একটা একটা করে লাগবে, এটা একটা লাগবে, পরে আপনার একটা পয়েন্ট লাগবে, তাই আমাদেরকে সবগুলোর জন্য আবার আরেকটা লাগবে। তারপরে সবগুলোর জন্য একটা রেখে ফেললাম, কনস্ট রুট পয়েন্ট নামে একটা ক্রিয়েট করলাম, নিউ 3 ডট অবজেক্ট 3D। এটাকে আবার কি করলাম, সিন ডট অ্যাড রুট পয়েন্ট করলাম। করার পরে কি করব আমরা, এখন বেজ নোটগুলা কি হবে, মানে বেজ নোট যেটা আছে, মানে এই আর্টটা এখন কার আন্ডারে, বেস পয়েন্ট দেবে। এবার এই বেস পয়েন্ট এখন কার আন্ডারে দিচ্ছি, রুটের আন্ডারে, রুট পয়েন্টের আন্ডারে। একটু পরে বুঝতে পারেন কেন এরকম করতেছে। আমরা যখন লুপ তৈরি করে আর 6টা তৈরি করব তখন আপনারা বুঝতে পারবেন যে একটা কেন করতেছি। তাহলে লুপ তৈরি করতে হলে কি লাগবে, আমাদের প্রথমে একটা লেট নিতে হবে, লেট কাউন্ট ইজ ইকুয়াল টু 6, সরি কাউন্ট একটা ভেরিয়েবল, একটা লুপ তৈরি করতেছি আমরা, লেট i equals 0 i less than count i plus plus। এই যে যেটুকু কোড, এটাকে আমরা এখান থেকে কাট করে এখানে দিয়ে দিব। এতটুকু দেখুন, আপনারা বুঝতে পারতেছেন কিনা কি করছে এখানে। আমরা একটা লুপ তৈরির জন্য কাউন্ট একটা ভেরিয়েবল নিচ্ছি, সেখানে 6 দিছি। এই লুপটা 6 বার চলবে, 6 বার চললে কি হবে, 6টা কি হবে, 6টা এরকম 6টা কি হবে, বক্স তৈরি হবে সিনে আমাদের, তাই না? পরে আমরা এই সিনের পেজ নোটকে ঘুরিয়ে মানে একটা করে সবটাকে ঘুরাবো অ্যানিমেশনের মাধ্যমে, তখন কি হবে, আমাদের 3D একটা ভিউ চলে আসবে। এভাবে আমরা 3D আর্ট গ্যালারি তৈরি করব। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথম স্টেপটাই হচ্ছে আমাদেরকে 6টা কি লাগবে, আমাদের বক্স লাগবে। তাহলে এখানে আছে একটা, তাহলে আমাদের লাগবে আরো 5টা তৈরি করতে হলে কি লাগবে, আমাদের লুপ লাগবে, বুঝছেন? এখন আর একটু সমস্যা আছে, এখানে কিন্তু ম্যাথেরও কাজ আছে, যে মানে এই যে আর্ট গ্যালারিটা থেকে আমি যে ঘুরাই চতুর্দিকে যদি আমি ঘুরাই এরকম 360 ডিগ্রি, কত লাগবে, 360 ডিগ্রি, 360 ডিগ্রি, বুঝছেন, 360 ডিগ্রি। এখন 360 ডিগ্রিকে যদি 6 দিয়ে ভাগ দিই তখন কি হবে, যা বের হবে তা হচ্ছে ওদের কোণ, তাই না? এই কোণে আমাদেরকে এটাকে ঘোরাতে হবে, এটাই তো। আচ্ছা, 360 ডিগ্রি কিন্তু আমাদের এটা নিবে না, আমাদেরকে কি দেবে, রেডিয়ান আকারে। 360 ডিগ্রি ইকুয়াল টু 2 পাই, এটা আমরা হাই স্কুলে পড়ে আসি। 2 পাইকে 6 দ্বারা ভাগ দিলে যেটা হবে ওইটাই, ওই মান অনুযায়ী বড়। পাইয়ের মান কত আমরা জানি, 3.1416, এটা আমরা হাই স্কুলে পড়ে আসছি। তাই আমরা কি লিখবো, এখন কোডে যাব, আমাদের বেস পয়েন্ট এখানে না, এখানে লিখবো বেস পয়েন্ট ডট রোটেশন, সরি রোটেশন ডট, কোন অক্ষ বরাবর y অক্ষ বরাবর আমরা ঘুরাবো না, এই জন্য 2 ইন্টু ম্যাথ ডট পাই
ডিভাইডেড বাই কাউন্ট। এতটুকু কি সবাই বুঝতে পারতেছেন কিভাবে করেছি আমরা? এটাকে আবার আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ঢুকাতে হবে। সরি, ঢুকালাম। ঢুকানোর পরে এখানে কি করতে হবে? আই দ্বারা আবার গুণ দিতে হবে। এখানে কি 360 ডিগ্রি লেখা যাবে না স্যার? এখানে 360 ডিগ্রি লেখা যাবে না, কারণ এখানে আপনার রেডিয়ান শুধু সাপোর্ট করে। দেখেন এখানে কিন্তু আমাদের সবগুলো আসছে, কিন্তু একটা একটার পিছনে চলে আসছে, এটাই সমস্যা। আমাদের এখানে সবকিছু ঠিক আছে, বাট এগুলা মানে সুন্দরভাবে আসছে না কেন? প্রধান কাজ আমাদের 8 পজিশন যেটা মান কমিয়ে দিছে, এটা যদি আমরা যখন 2 দিয়ে একবার দেখি কত হয়, দেখুন দেখুন এখন একটু ঠিক আছে, আর একটু বৃদ্ধি করি 3 হয় নাই, 4 দিয়ে দেখি তো কি হয়। হ্যাঁ হ্যাঁ, এখন দেখুন এখন দেখুন, এটা কিন্তু এখন আর্ট কালারের মধ্যে একটা ভাইবস আসছে না? সুন্দর লাগতেছে না এখন? তো আমাদের কিউবগুলো একটু ছোট ছোট মনে হচ্ছে না? চলুন এগুলো একটু সাইজ, ক্যামেরা পজিশনস, এটাকে হালকা নাড়া দিই, বুঝছেন? দেখি কি হয়। না না এফেক্টেড। আপনি সবসময় মান চেঞ্জ করে টেস্ট করবেন, কি হয় না হয়। একটু নিচে চলে গেছে, 0 দিই তো দেখি কি হয়। ঠিক আছে, 0.5। 3। এখন ঠিক আছে, ক্যামেরা পজিশনিংটা এখন ঠিক আছে। আপনার মান চেঞ্জ করে করে একটু দেখবেন ক্যামেরা পজিশনিং ঠিক আছে। একটু এটা মান চেঞ্জ করে দেখি, বক্সের মান অনেক বড় হয়ে গেছে তাই না? 3 না দিয়ে আপনার এখানে 3 একটা একটা করে চেঞ্জ করে আপনার যেটা মনে হবে ভালো সেটা দিবেন। একটু এদিকে স্কুজ হয়ে গেছে, একটু ঠিক আছে ওখানে। আগেরটাই ঠিক আছে। এভাবে আপনারা একটু হালকা নাড়াচাড়া দিয়ে দেখবেন কোনটা সুন্দর লাগে আপনার কাছে, বুঝছেন? নেক্সট কাজ কি আমাদের? নেক্সট কাজ হচ্ছে আমরা কি করব? টেক্সচার লোড করব। নেক্সট কাজ কি? টেক্সচার লোড করলেই আমাদের হয়ে যাবে, তাই না? এখন চলুন এখন একটা কাজ করে আসি। হ্যাঁ, আরেকটা কাজ বাকি রয়েছে, একটু মুভ করাই না, দেখতে কিরকম লাগে সেটা দেখে আসি। চলুন আমাদেরকে কি করতে হবে? একটা মুভ করাতে হলে কি করতে হবে? রুট রুট পয়েন্ট ডট রোটেশন, point dot rotation dot y plus is equal to 0.05 দিতে কি হয়? Oops, অনেক ফাস্ট। 0 1। এখন একটা 6 5 আস্তে আস্তে মুভ হচ্ছে।
এখন আমরা কি করব, আমরা একটা ওই যেগুলো আছে ওইগুলা লোড করব, বুঝছেন? চলুন এগুলো লোড করে আসি। এখন কিভাবে লোড করব আমরা, উপরে কিভাবে লিখব, কনস্ট টেক্সচার লোডার, নাম দিলাম নিউ 3 ডট টেক্সচার লোডার। এখন আমাদেরকে টেক্সচার লোডার করার আগে একটা কাজ করতে হবে, ওইগুলোকে একটা আমরা যদি এর আকারে তৈরি করে ফেলি ভালো হবে না? তাহলে ইজিলি আমরা লুপের মাধ্যমে সবগুলোকে লুকাতে পারবো। তার ব্র্যাকেট এর তৈরি করি ইমেজেস নামে। নাম কি দিছি এগুলো দেখুন তো, পাবলিক ফোল্ডারে আছে। প্রথমটার নাম হচ্ছে আপনার artart1.jpg। প্রথমটার নাম হচ্ছে art1jpg। এটাকে একটু কপি পেস্ট করে ফেলবো। 2 3 4 5 6 শুধু নাম্বারিংটা চেঞ্জ। আচ্ছা, নাম্বারিং চেঞ্জ হয়ে গেছে। ম্যাট টেক্সচারটাকে লোড করছে, এখন কি করব, আর একটা লিখব কনস্ট টেক্সচার is equal to texture loader dot load। লিখব লোড ইমেজেস, লিখব ইমেজেস, লিখে ভিতরে আই ঢুকিয়ে দিব। তাহলে কি হবে, একটা একটা করে সবগুলো এটা ভিতরে ঢুকিয়ে দিবে। আর এটাকে কি করতে হবে, আমাদের যে মেশ বেসিক ম্যাটেরিয়াল আছে, মেশ বেসিক কি সমস্যা আছে যে কি আসে আমাদের, আই ইজ নট ডিফাইন্ড। অপস একটা গন্ডগোল হয়েছে, বলতেছে আপনাদেরকে 1 মিনিট। এটাকে এখান থেকে কাট করে ফেলবেন, কাট করে লুপের ভিতরে দিয়ে দিবেন, এটাকে উপরে দিয়ে দিবেন। ফরম্যাট ডকুমেন্টেশনস কত, এই তো এখন সমস্যা তো চলে গেছে, বাট এগুলো পাচ্ছে না বুঝে, তাই না? এটাই তো সমস্যা। এটা লোকেশন দিতে হবে কি, পিকচার স্ল্যাশ পাবলিক স্ল্যাশ। তবে আপনারা আস্তে আস্তে সব কাজগুলো শিখবেন। দেখুন এখানে কিন্তু কোনো ইরর আসছে না, তাই না? এখানে ইরর ফিক্স হয়ে গেছে। দেখুন আমি কীভাবে প্রবলেম ফেস করতেছে এবং কী হয়ে যায়, এখন কি আমার টেক্সচারগুলো লুট হয়ে গেছে, তাই না? আমরা কোথায় এটাকে দেখাবো, এখানে এর নাম ম্যাপ, লিখবো কি, আগে জানি ম্যাপ লিখবো কি, তার কি মনে আছে, একটু মনে করার চেষ্টা করুন। টেক্সচার বুম,
দেখুন চলে আসছে আমাদের 3D আর্ট গ্যালারি চলে আসছে না? অনেক সুন্দর লাগতেছে না? কিন্তু কালারগুলো অনেক কিরকম লাগছে, তাই আমাদেরকে কি সেট করতে হবে? অবশ্যই একটা কালার স্পেস সেট করতে হবে, যা আমরা আগে শিখে আসছি। টেক্সচার ডট কালার স্পেস কি একটা শিখছি আমরা, sRGB 3.sRGB কালার স্পেস। একটু সময় লাগবে মধ্যে। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে না এখন? 3D পার্টস। আজকের জন্য এতটুকু। আমরা এটার পার্ট 2 নিয়ে আসবো। এটার মধ্যে লাইটিং এড করব, এটাকে আরো সুন্দর করব, এই কাজগুলো করব। আপনারা চাইলে করতে পারেন আরো সুন্দর। আমরা পরের ভিডিওতে আরো শিখবো কিভাবে এটা করতে হয়। ধন্যবাদ।